জনাব এবিএম সিরাজুল মামুন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী দেয়ালঘড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুশাসনের জন্য নাগরিক, ওনাদেরকে ধন্যবাদ জানাই নারায়ণগঞ্জ জেলা কমিটিকে যে ওনারা আমাদেরকে এখানে সুযোগ করে দিয়েছেন। আসলে 3 মিনিটে কিছু বলা খুব কষ্টকর। তো সবচেয়ে বড় যে কথা আমি বলতে চাই যে যদি নারায়ণগঞ্জবাসী, বন্দর এবং সদরের ভোটাররা আমাকে, সম্মানিত ভোটাররা আমাকে নির্বাচিত করেন, আমি যে নাগরিক, সুশাসনের জন্য নাগরিক হচ্ছে সবচেয়ে বড়, ঠিক কিনা বলেন? আমার আদর্শ হলো, আমি যেটা শিখেছি যে ওয়ালা ইয়াশফিক আলা রায়াতি শাফকাতার রাজুলি আলা আহলিহি, যে একজন ফ্যামিলির মধ্যে একজন বাবা তার সন্তানদেরকে যেই দরদ দিয়ে, স্নেহ দিয়ে লালন পালন করে, ঠিক একজন নির্বাচিত প্রতিনিধি, একজন শাসক সেই দরদ দিয়ে তার নাগরিকদেরকে স্নেহ এবং দরদ দিয়ে তাদেরকে লালন পালন করবে। আমি আদর্শ বিশ্বাসী। আমরা যখন দখলদারিত্বের বিরুদ্ধে বলি, চাঁদাবাজের বিরুদ্ধে বলি, শুধু এই কারণে বলি না যে এটা ভোট বাড়ানোর জন্যে বা জনগণকে আকৃষ্ট করার জন্যে, বরং এটা এই জন্য বলি যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ, এটার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক আছে ভাই। আমরা যখন ইনসাফের রাজনীতির কথা বলি তখন শুধু এই জন্য বলি না যে সবাই ইনসাফের কথা বলছে, আমাকেও বলতে হবে ইনসাফের উপরে কুনু কাওয়ামিনা বিল কিসত, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ইনসাফের উপরে দাঁড়িয়ে থাকার জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে, সেজন্য আমরা কাজটা করি। এরপরে আমরা যখন দুর্নীতির বিরুদ্ধে বলি, দখলদারিত্বের বিরুদ্ধে বলি, এই জন্য বলি না যে রাজনীতির ভাষা কথামালা হিসেবে শুধু বলি না, বরং আমরা এই জন্য বলি যে এক বিঘা জমি যদি আমি দুর্নীতি করে গ্রহণ করি, তাহলে হাসরের মাঠে ওই জমিটা মাথায় নিয়ে আমাকে উপস্থিত হইতে হবে। এই জন্য আমরা বিশ্বাস করি, কথা আমি দীর্ঘায়িত করতে চাই না। আজকে মাদক এবং মাদক কারবারিরা এখানে একটা বড় সমস্যা। মাদকের বিরুদ্ধে আমরা এই জন্য বলি না যে রাজনৈতিক মোটিভেশনের জন্য শুধু বলছি না, বরং আমরা এই জন্য বলি যে প্রিয় নবী এই মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ইল্লাম ইয়াতরুকুহু কাতিলুহুম, যদি ওরা বিরত না হয়, প্রয়োজনে যুদ্ধ করে হলেও মাদককে স্তব্ধ করতে হবে। প্রিয় ভাইরা, আমার কথা আমি আমার সময় ঠিক রাখতে হবে আমাকে। ইনশাআল্লাহ যদি জনগণ নির্বাচিত করে, আমাদের ধর্মীয় এবং নৈতিক দায় থেকে ইনশাআল্লাহ শুধু কথা বলার রাজনীতি নয়, আজকে আমরা ইনশাআল্লাহ একটা নতুন নারায়ণগঞ্জের স্বপ্ন দেখছি, যেখানে ইনসাফ থাকবে, সেবা থাকবে। আমরা যে সেবা, স্বাস্থ্য সেবার কথা বলছি, আমার ভাইরা হাসপাতালের কথা বলেছেন, আমরা হাসপাতালের কথা শুধু এই জন্য বলি না যে রোগীর সেবা হবে, আমরা এই জন্য বলি যে হাসরের মাঠে আমাদের সৃষ্টিকর্তা সব মানুষকে সামনে রেখে বলবেন যে তুমি যে রোগীর সেবাটা করলে না, যদি সেবা করতা তাহলে এই রোগীকে আজকে আমাকে তুমি তো তার কাছে তুমি পাইতা। প্রিয় বন্ধুরা আমার, আমি কথা দীর্ঘায়িত করতে চাই না, যে আমাদের ওই আদর্শগুলোকে লালন করে যদি আমরা কাজ করি, আমাদের কর্মী নেতৃবৃন্দ এবং নারায়ণগঞ্জবাসী সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর নারায়ণগঞ্জ গড়ব। সবাইকে ধন্যবাদ। আপনারা দেয়ালঘড়ির মার্কায় আপনাদের ভোটটা দিয়ে আমাদেরকে নির্বাচিত করুন এবং একটা নতুন যুগের সূচনা ইনশাআল্লাহ করুন। আসসালামু আলাইকুম।